দুটো আইকনিক ফোন আর তাদের নেটওয়ার্কের গল্পটা একবার দেখে নেওয়া যাক। একদিকে দেখুন প্রায় নষ্ট না হওয়া নোকিয়া 3310, আর অন্যদিকে সেই প্রথম আইফোন। কিন্তু আসল বদলটা ফোনের হার্ডওয়্যারে আসেনি, এসেছিল অদৃশ্য নেটওয়ার্কে। ভাবুন তো, সেই ১৯৮০ দশক 1G নেটওয়ার্ক তখন অ্যানালগ মোবাইল ভয়েস কল নিয়ে এলো। এরপরই এলো ডিজিটাল জাম্প। ১৯৯১ সালে 2G টেকনোলজি ছিল একটা বিশাল আপগ্রেড। 2G আমাদের দিল পরিষ্কার, সিকিউর কল, আর হ্যাঁ, সেই বিখ্যাত টেক্সট মেসেজ। আর এই যুগের রাজা ছিল একটাই ফোন, নোকিয়া 3310। লঞ্চ হয় ২০০০ সালে। ১২৬ মিলিয়নের বেশি বিক্রি হয়েছিল। ভাবা যায়, এর ব্যাটারি আর স্থায়িত্ব ছিল কিংবদন্তি তুল্য। কিন্তু ২০০৭ সালে অ্যাপল এমন একটা ডিভাইস আনল যার লক্ষ্য ছিল আরও অনেক বড়। প্রথম আইফোনটা কিন্তু বানানোই হয়েছিল ইন্টারনেটের জন্য, কিন্তু একটা সমস্যা ছিল। ফোনটা চলত এজি নেটওয়ার্কে, যেটা আসলে একটা 2G টেকনোলজি, তাই ওয়েব ছিল স্লো। আইফোনের আসল ক্ষমতা দেখাতে দরকার ছিল আরও স্পিড, আর তখনই এলো 3G। 3Gর জন্যেই মোবাইল ওয়েব ব্যবহারযোগ্য হল, সাথে এলো ভিডিও কল আর স্ট্রিমিং। আর ২০০৮-এ অ্যাপ স্টোর আসার পর তো ডেটা নির্ভর অ্যাপের একটা বিস্ফোরণ ঘটল। ফলে নতুন একটা সমস্যা দেখা দিল, কোটি কোটি অ্যাপের চাপে 3G আর পেরে উঠছিল না। এর সমাধান হিসাবে এলো 4G বা LTE। এটা বানানোই হয়েছিল শুধু ডেটার জন্য। পার্থক্যটা তাহলে দেখুন, 3G থেকে 4Gতে স্পিডের এই লাফটা কিন্তু বিশাল ছিল। এই স্পিডের কারণেই আমরা আজকের মোবাইল এক্সপিরিয়েন্সটা পাই, মানে স্মুথ ভিডিও আর গেমিং। তাহলে দেখুন, কয়েক দশকেই আমরা অ্যানালগ ভয়েস থেকে চলে এলাম HD স্ট্রিমিংয়ের যুগে। তাহলে আমরা আবার ফিরে এলাম সেই দুই ফোনের গল্পে। একটি ছিল যোগাযোগের সেরা উদাহরণ, অন্যটি আমাদের দেখাও ফোন শুধু মজবুত যন্ত্র নয়, ডিজিটাল দুনিয়ার একটা জানালা হতে পারে। 1G থেকে 4Gর এই জার্নির পর প্রশ্ন একটাই, ভবিষ্যতের নেটওয়ার্ক আমাদের কি দেবে?